আমাদের রোজা আর আমাদের পূর্বে যারা আসছিলেন তাদের রোজা, এই দুইটা রোজা আমরা পার্থক্য করব ইনশাআল্লাহ। আমাদের রোজা কেমন, তাদের রোজা কেমন ছিল। এখন বলবেন হুজুর এটা জানিয়ে লাভ কি? বলে এটা জানার দ্বারা আমার রোজা রাখা সহজ হবে। আল্লাহ তাআলা নিজেই যেহেতু বলছেন যে তোমাদের পূর্বে যারা এসেছিলেন তারাও কি রোজা রাখছিল, তাই না? তো আমরা এটাই জানবো যে আল্লাহ তাআলা কেন এই কথা বললেন, আর এটার থেকে আমাদের কোনো শিক্ষা আছে কিনা, কথা ঠিক কি? তাহলে আমি আজকে আলোচনার আমার মূল বিষয় হলো, মূল আয়াত হলো সূরা বাকারা আয়াত নাম্বার 184। কত? 184। রমাদান এমন একটা জিনিস, ভালো করে বোঝেন, আবার বলে দিয়ে যাই। রমাদান এমন একটি আমল যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় আলোচনা করছেন। সুবহানাল্লাহ। পুরা কুরআনুল কারীমের মধ্যে রমাদানের আলোচনা কয় জায়গায়? এক জায়গায়। সেটা হলো সূরাতুল বাকারা 183 থেকে নিয়ে শুরু করে 185 86 এই আয়াত কয়টাই হলো এক জায়গায় সব আলোচনা। আর আল্লাহ তাআলা যত বিষয় দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত যাই আছে, তার মধ্যে সবচাইতে পরিপূর্ণ আলোচনা আল্লাহ তাআলা করেছেন রমাদান বিষয়ে। সুবহানাল্লাহ। কোরআনে পরিপূর্ণ আলোচনা কার পাওয়া যায়? রমাদান। নামাজের আলোচনা পরিপূর্ণ পাওয়া যায় না, হজের আলোচনা পরিপূর্ণ পাওয়া যায় না। পরিপূর্ণ করতে হলে হাদিসে যেতে হবে। কিন্তু রমাদান এমন একটি আমল যার পরিপূর্ণ আলোচনা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত এক জায়গায় করেছেন। সুবহানাল্লাহ। মানে এক জায়গায় বলতে এক আয়াত না, কয়েকটা আয়াত মিলে ব্যাখ্যা বিস্তারিত সবকিছু এক জায়গায় পাওয়া যায়। তাহলে রমাদানের গুরুত্ব আছে না? আছে। কয়দিন বাকি আছে? 9 দিন অথবা 10 দিন। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আসুন আমরা রোজা, আমাদের সিয়াম আর আমাদের পূর্বে যাদের সিয়াম কেমন ছিল এই বিষয় থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কেন আপনি আমাদের উপর রোজা ফরজ করলেন, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য করলাম যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে নিজেকে সেফটি করতে পারো, সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে তোমরা যেন নিজেকে উদ্ধার করতে পারো। একটি আয়াতে দুইটা জাতির কথা আল্লাহ বলেছেন। কয়টা জাতি? দুইটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথম আমাদেরকে বলছে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা কি করা হলো? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা আসছিল তাদের উপরও রোজা ফরজ করা হয়েছে। তাহলে জাতি কয়টা? দুইটা। একটা ঈমানদার, এক কথায় একটা মুসলমান, আর একটা ইহুদি জাতি। কাদের কথা? ইহুদি। কাদের কথা? ইহুদি। ইহুদি জাতি আর কাদের? মুসলমান। তাহলে আল্লাহ তাআলা মুসলমানকে আলাদা করলেন, আর মুসলমানের পূর্বে যারা আসছে তাদেরকে আল্লাহ তাআলা কি করলেন? আলাদা করলেন। এই সূরা বাকারা আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আলোচনা করেছেন ইহুদি জাতি। কাদের আলোচনা? ইহুদি। তারপরে ইহুদি জাতির কর্মকাণ্ড কেমন ছিল আল্লাহ বিস্তারিত আলোচনা করছেন। আল্লাহ তাআলা ওই
সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আলোচনাই করবেন। এখন আপনি হয়তো প্রশ্ন করবেন, হুজুর তাহলে রব্বুল আলামিন কেন এই জায়গায় আমাদেরকে সম্বোধন করে আবার ইহুদিদের কথা বললেন? এক নাম্বার বলেছিলাম আপনারা যাতে রমাদানের কথা শুনে ভয় না পান, আল্লাহ একটা সান্ত্বনার বাণী দিয়েছেন যে তোমাদের উপর আমি শুধুমাত্র রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপর রোজা ফরজ ছিল। এখান থেকে একটা শিক্ষা, মোবাইল অফ করেন না দয়া করে প্লিজ, সাইলেন্ট করুন। তাহলে এখান থেকে একটা শিক্ষা পাইলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিচ্ছে? সান্ত্বনা দিচ্ছে যে তোমরা ভয় পেও না, ভীতু হইও না, তোমাদের আগেও যারা এসেছিল তাদের উপরও কি করা হয়েছে? রোজা ফরজ করা হয়েছে। দ্বিতীয়ত শিক্ষা হলো আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাদের উপর রোজা ফরজ ছিল ঠিক, কিন্তু তারা সঠিকভাবে রোজাগুলো পালন করে না, তারা তাকওয়া অর্জন করতে পারে নাই। তাদেরকে যেমন আমি রোজা রাখতে বলেছিলাম তারা সেভাবে রোজা রাখতে পারে নাই। তাদের রোজা দ্বারা তারা কখনো তাকওয়া অর্জন করতে পারে নাই। তারা রোজা ছিল ঠিক, কিন্তু গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখে নাই। তারা রোজা ছিল ঠিক, তারা শুকনা জিনিস খাইতো, ভিজা জিনিস খাইতো না। এখনো আমাদের সমাজে এই যুগে এখনো আছে অনেক মানুষ মনে করে মুসলমানের কথা বলি না, আমাদের পার্শ্ববর্তী নিকটে যাদের হিন্দুদেরকে পাওয়া যায় তারা অনেক সময় রোজা রাখে কিন্তু মুড়ি খায়, ভাত খায় না। আছে না? আছে নাকি? বানায় রোজা মুড়ি খাবে, ভাত খাবে না, এর রোজা। কিন্তু আসলে কোন রোজা না। এই জন্য রব্বুল আলামিন বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও তাদের উপর রোজা ছিল কিন্তু তারা তাকওয়া অর্জন করতে বলেন তারা অনেক সময় খেয়েছে, হয়তো পানি খায় নাই, শুকনো জিনিস খেয়েছে, আবার শুকনো জিনিস বাদ দিয়ে শুধু পানি খেয়েছিল। এইভাবে তারা রোজা রাখতো, এই কারণে তারা গুনাহের কাজগুলো বাদ দিত না, এই জন্য তারা তাকওয়া অর্জন করতে পারে নাই। কিন্তু ও মানুষ, আমি আল্লাহ তাআলা তাকওয়ার মতো সম্পদটাকে, তাকওয়ার মতো দৌলতটাকে ইহুদিকে দিতে চাইলাম, ইহুদি দিতে পারলো না। খ্রিস্টানকে দিতে চাইলাম, খ্রিস্টানরা দিতে পারলো না। বৌদ্ধকে দিতে চাইলাম, বৌদ্ধরা নিতে পারলো না। হিন্দুদেরকে দিতে চাইলাম, হিন্দুরা নিতে পারলো না। ওই যে তাকওয়া নামক সম্পদটাকে, ওই তাকওয়া নামক মেডেলটাকে আমি আল্লাহ তাআলা তোমাদের মতো ঈমানদারদেরকে দিতে চাই, যাতে তোমরা নিতে পারো। সুবহানাল্লাহ। মনে কর বিশ্ব কাপের মতো কাপ, আল্লাহ মাফ করুন বোঝার জন্য বলছি, এটা তো সবার জন্য প্রযোজ্য। সবাইকে এই কাপটা নিতে পারে না, কথা বলে না। সবাই নিতে পারে না, সকলেই তো মাঠে খেলে, কিন্তু আস্তে আস্তে আউট হইতে 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 সেমিফাইনাল, সেমিফাইনালের পরে কি ফাইনাল, ফাইনালে যায় অবশ্যই পড়ে। ওখান থেকে বাছাই, ফাইনালে যারা ওঠে তাদের মধ্যে আবার বাছাই হয়, হওয়ার পরে দুইটা দল থাকে। এই দুই দলের মধ্যে আবার বাছাই হয়ে থেকে পায় তো এক দল। আল্লাহ বলে আমি মেডেলটা দিতে চাই, তাকওয়া নামক মেডেলটা আমি ইহুদিদেরকে দিতে চাইলাম, ওরা ফেল করে গেল, আউট। আমি খ্রিস্টানদেরকে দিতে চাইলাম, ওরা আউট। ওরা মাঠে আর থাকতে পারলো না, কারণ শর্ত ছিল যেভাবে গোল দেওয়া সেভাবে দিতে পারে না, ওরা আউট হয়ে গেল। ও বান্দা, আল্লাহ বলে হে ইমানদারগণ, এই মেডেলটা, এই কাপটা, এই তাকওয়া নামক কাপটাকে আমি তোমাদেরকে দিতে চাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কেমন করে নিব এই কাপটা, আমাদেরকেও তাইলে মাঠে খেলতে হবে, কথা ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন এই কাপটা নেওয়ার জন্য ইহুদিরা যেমন খেলতো, ইহুদিরা যেমন ভাবে চলতো, ইহুদিদের উপর আমি আল্লাহর বিধান যেমন ছিল ওই রকম বিধান আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বপ্রথম দিলাম। ওই বিধানের মধ্যে থেকে তোমরা যদি আমার হুকুমটা সঠিকভাবে পালন করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তাকওয়া নামক মেডেলটা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। রোজা কিন্তু একবারে 30টা আসে না, সিয়াম একবারে 30টা আল্লাহ চাপায় দেয় নাই।
ভালো করে বোঝেন, ইসলামের যত শরিয়া আছে সব শরিয়া একবারে চাপে আসে, পর্যায়ক্রমে শরিয়া আসছে। কি ক্রমে? পর্যায়ক্রমে। আপনি নামাজের দিকে যদি তাকান, নামাজ দেখবেন অনেক রকমের। আগের জামানায় নামাজ ছিল, রুকু ছিল, সিজদা ছিল না। কি ছিল না? সিজদা। রুকু ছিল, সিজদা ছিল না। আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারার মধ্যে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ। আছে না নাই? আছে। ও মুসলমান, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। আপনি যদি তাকান, তাদের জন্য শুধু রুকু ছিল। এরপরে আপনি যদি মারিয়াম আলাইহিস সালামের দিকে তাকান, ঈসা আলাইহিস সালামের আম্মার দিকে তাকান, তার বিষয়ে যখন আলোচনা আসছে সেখানে পাওয়া যায় আগে তাদের রুকু ছিল না, আগে ছিল সিজদা, তারপরে রুকু। সুবহানাল্লাহ। কেমন নামাজ ছিল? আগে সিজদা। আমরা আগে রুকু করি না আগে সিজদা করি? আমরা আগে রুকু করি তারপরে সিজদা। আর মারিয়াম আলাইহিস সালামের সময় জাকারিয়া আলাইহিস সালাম, নবী জাকারিয়া আলাইহিস সালামের সময় নামাজ কেমন ছিল? আগে সিজদা। আগে সিজদা, ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। ওয়াসজুদি ওয়ারকাই, আগে সিজদা পরে কি? সূরা মারিয়াম পড়ে দেখেন। তাহলে নামাজ বিভিন্ন ভাবে পাওয়া যায়, কথা ঠিক। আবার আপনি যদি আমাদের সময় দেখেন, আমাদের সময় নামাজের ভিন্নতা আছে। আমাদের কিবলার ভিন্নতা ছিল কি ছিল? এইভাবে পর্যায়ক্রমে ইসলামের বিধানগুলো আস্তে আস্তে আসছে। আপনি যদি শুরুতের দিকে রমাদানের দিকে তাকান, শুরু রোজার দিকে যদি তাকান, আল্লাহ তাআলা একবারে 30টা রোজা চাপায়া দেন নাই। এখনো আমাদের রোজা আসে নাই। আমাদের রোজা শুরু আইয়ামান মা'দুদাত। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখরা। সূরা বাকারা আয়াত নাম্বার 184। কত? 184। ওই ইহুদিদের বিধানটাই মুসলমানদেরকে আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তোমরা কয়েকটা দিন, আইয়ামাম মা'দুদাতের ব্যাখ্যা অর্থ আসে 10-এর কম। 10-এর কম। 10-এর কম সময় তাদের উপরে কি ছিল? রোজা ছিল। তো যখন আল্লাহ তাআলা প্রথম মুসলমানদেরকে, কয়েকজন সাহাবী কেবল ইসলাম গ্রহণ করতেছে, আসেন শুরু অবস্থায় আল্লাহ তাআলা একবারে 30টা রোজা চাপায় দিলেন। ওই ইহুদিদের আগেরকার পূর্বে যারা ছিল তাদের রোজাগুলো আল্লাহ তাআলা দিয়ে দিলেন যে তোমরা এই রোজা কয়টা রাখতে থাকো। এরপরে রব্বুল আলামিন বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ বলেন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে, দেখেন কত সুযোগ ছিল। তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, ওই সময় তোমরা যদি রোজা ভেঙে ফেলো, রোজা না করো, কোনো দোষ নাই। কি নাই? কোনো দোষ নাই। আল্লাহ কেমন এত সহজ করে দিচ্ছেন, আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছেন। এই জন্য দুনিয়ার মানুষ প্রথম মুসলমান হচ্ছে, রোজার মায়ের কাছে পড়ে যদি একবারে ভয় পাওয়া যায় তাহলে ঈমানই চলে যাবে। ঈমান রাখতে যাবে না, মুসলমান হতে যাবে না। এই জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিচ্ছে, তোমরা আসো, আস্তে আস্তে আসো। এটা হলো ইসলামের হিকমা। এটা কি? ইসলামের সৌন্দর্য। একজন মানুষ মুসলমান হয়েছে, হিন্দু থেকে মুসলমান হলো বা বেদর্মী থেকে মুসলমান হলো, আপনি একবারে ইসলামের সব শরীয়তের উপর চাপায় দিলেন, 2 দিন পরে তবে কোন বিপদে পড়লাম। ঠিক বলা ঠিক ঠিক। এজন্য আল্লাহ তাআলা অনেক কিছু ছাড় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন
কানা মিনকুম মারিদুন, তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে। দেখেন রোজা হলো 9টা বা 10টা। রোজা কয়টা? যে 9-10টা রোজার মধ্যে আল্লাহ ছাড় দিচ্ছে। তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে, এরপরে সফরে থাকবে, আল্লাহ বলেন তাহলে তোমরা এই কয়টা দিন রোজা যদি না রাখতে পারো, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, তাহলে পরবর্তীতে তোমরা এই রোজা কয়টা রেখে নেবা। রোজার বাহিরে যায় তোমরা কি করবা? তোমরা রোজা কয়টা রেখে দিবা। এরপরে রব্বুল আলামিন বলেন যদি তা না হয়, রোজা যদি রাখতে না পারো, কষ্ট হয়, অসুস্থতা যদি লেগেই থাকে, সফর যদি করতেই থাকো, তাহলে আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যদি একেবারে রোজা রাখতে অক্ষম হও, তাহলে কি করো? তুমি ফিদিয়া দাও। কি দাও? ফিদিয়া দাও। যাদের জন্য রোজা রাখা কষ্ট, তারা কি করবে? ফিদিয়া দিবে। ফিদিয়া কি? একজন দরিদ্রকে খাবার প্রদান করবে। কি প্রদান করবে? এগুলো সব আলোচনা কিন্তু আমাদের রোজা আসার আগের রোজার বিষয়। ভালো করে বোঝেন, এখনো আমাদের রোজা আসে নাই। আসছে? আমাদের রোজা কয়টা? 29 বা 30টা। আলোচনা হচ্ছে কয় রোজা? 10-এর 20-এ। তার মানে এখন আমাদের রোজা আসে নাই। রব্বুল আলামিন বলেন একজন দরিদ্রকে তোমরা সুন্দর করে খাওয়াবে। তাহলে এখানে দুইটা জিনিস পাইলাম, রোজা যদি রাখতে না পারো, পরবর্তীতে রোজা রেখে নেবে একটা, এক নাম্বার। পরে কি করতে হবে? রোজা রাখতে হবে। আর যদি সেটাও যদি তুমি রাখতে না চাও, আল্লাহ বলেন সেটাও যদি তুমি রাখতে না চাও, রাখতে না পারো, তাহলে তুমি করবা কি? একজন মিসকিনকে তুমি পেট করে তুমি তাকে খাওয়ায় দেবা। তুমি যা খাইতে ঠিক ওই রকম খাবারটাই, হুবহু ওই রকম খাবারটাই তাকে কি খাওয়াইবা। তাহলে রোজা রাখতে না পারলে এখানে আল্লাহ ফিদিয়া দিয়েছেন কয়টা? দুইটা। এক নাম্বার পরবর্তীতে রোজা রেখে নেবে। দ্বিতীয় নাম্বার যদি সেটা না পারে তাহলে কি করবে? খাওয়াবে। আবার এই বিচারও ছিল অসুস্থতা শুধু লাগবে না, ওই সময়ের কথা বলছি, ওই রোজার কথা বলছি, যাদের রোজা রাখা কষ্ট হতো, গরিব মানুষ ভাড়া করতো, গরিব মানুষ খুঁজে খুঁজে বাইরে করে করে, এরপরে তাদেরকে তারা রোজা, তারা নিজেরা রোজা থাকার পরিবর্তে গরিব মানুষকে খাওয়াইতো। আল্লাহ তাআলা দেখলেন যে এই সুযোগ তো সকলেই নিতেছে, এই সুযোগ কথা বলে না, সকলেই নিতেছে। এখন নিজেরা রোজা থাকে না, আমার একটু সম্পদ আছে, আমি একজনকে রুটি খাওয়াইতে পারি, আমি একটু ভালো খাওয়াইতে পারি, আমি আর রোজা রাখতেছি না। যে পারে না, তার ঘরে খাবার নেই, আমি তাকে দিয়ে রোজা রাখাচ্ছি, তাকে খাওয়াচ্ছি। এইভাবে হলে তাহলে বড় লোকরা কি রোজা রাখতো? কথা বলেন। এই যুগের মানুষ কি রোজা রাখতো? রোজা ধারে কাছে যাইতো না। আমার তো আছে খাবার আমার ঘরে, তাহলে যার নাই আমি এরকম 2-4 জন ভাড়া করি, তাদেরকে খাওয়াই। আমাদের দেশে যেমন খেতে খাওয়ার সময় লোক ভাড়া করে, ঠিক